আবারও চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে। তো এখানে টোটাল ৮ মণ গোছ হয়েছে, ২টা গরু মিলে আর ৩টা ছাগল। তো বিয়ে বলতেই অনেক খরচ, অনেক বাজেট। তো এখানে ৮ মণ গোছ ভাগে ভাগে করে রান্না করা হচ্ছে, আর এখানে ৬টা চুলা একবারে ধরিয়ে বসাইয়ে দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শহরের বাড়িতে যেরকম পোলাও রান্না হয়, এখানে কিন্তু তা না। দেশ গ্রামের বাড়িতে সাদা ভাত, গরুর গোশত আর ডাল, এটাই তারা গ্রামের মানুষরা তৃপ্তি মিটিয়ে খায়। এটাই তাদের কাছে আনন্দ, আর এটাই তাদের কাছে মজা। আমরা শহরের মানুষরা যেমন পোলাও, রোস্ট, কাবাব, কত কি থাকে, কিন্তু গ্রামের মানুষদের এই টুকটাক একটুর ভিতরেই তারা অনেক খুশি, অনেক আনন্দ। তো যাই হোক, একবারে সব রেডি করে তারা একবারে ৬টা চুলা একবারে ধরিয়ে দিয়েছে। আর এখানে এই যে বাবুর্চিদের সাথে আশেপাশে যারা থাকে, তারা তাদের অন্যান্য হাতে কাজ সেরে নিচ্ছে। এখানে আরও একটা বিষয়, কুষ্টিয়া জেলায় যারা থাকে সাধারণত তারা কাঁচা ঝালটা বেশি খায়, তারা গুঁড়ামরিচটা একটু কমই খায়। এটা বিয়ে শাদী বলতে না, সচরাচরও যদি তারা বাসা বাড়িতে রান্না করে, তারা কাঁচা ঝালটা দিয়েই রান্না করে। তো যাই হোক, একটা মেয়ের বিয়ে, সব কিছু যাই থাকবে না থাকবে, যাই খরচ করবে না করবে, একটা মেয়ের বিয়ে বলে কথা। তো খুব বড় করে ধুমধাম করেই দিচ্ছে, অনেক শখ করে, অনেক সাধনা করে, অনেক আদর ভালোবাসা দিয়েই করছে। তো আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন এই জুটিটা আজীবন এরকম মিল থাকে। তো যাই হোক, এখানে অনেক খরচ চলছে এবং কি সবাই খুব ব্যস্ত, যে যেভাবে পারছে কাজ করছে। আর এই যে বললাম যে এখানে গোশ এইভাবে ভাগ করে জাস্ট পাতিলে পাতিলে নিয়ে নিচ্ছে। আর এই কালার ডালটা খুবই বিখ্যাত, যারা কুষ্টিয়া জেলায় থাকে কিংবা কুষ্টিয়া এরিয়াতে যাদের দেশ, তারা বলতে পারবে। কালার ডাল না হলে, কালার ডালের খিচুড়ি সকাল সকাল না হলে তাদের জমজমাটি হয় না। যেমন যদি কোনো ঈদও আসে, তাদের সকালবেলা যেমন আমাদের সেমাই থাকে, মানে এটা থাকবেই, ঠিক তাদের সেমাই থাকুক বা না থাকুক, কালাই ডালের একটা খিচুড়ি তাদের থাকবেই, এটা তাদের রান্না করতে হবেই। তো যাই হোক, কালাই ডালটা তাদের দেশে এমন একটা বিখ্যাত ডাল আর এমন একটা বিখ্যাত খাবার। তো এখানে সকালবেলা এই কালার ডালটা দিয়ে সবার জন্য খিচুড়ি পাক করা হচ্ছে, সকালের নাস্তার জন্য, বাবুর্চিদের জন্য এবং কি বাসায় যারা অতিথি আছে তাদের জন্য। আর এই যে বললাম, বাবুর্চিদের সাথে যারা আছে অন্যান্য যারা, তারা তাদের কাজ এভাবে অগ্রিম হাতে পথে আর কি এগিয়ে নিচ্ছে। তো এভাবে আসলে রেডি করে নিলে সুবিধা হয় কি, চামচ দিয়ে মানে সুন্দরভাবে দেওয়া যায়। তো সব কিছুই এরকম এক একটা বলে, এক একটা মশলা তারা রেডি করে নিচ্ছে। আর যে যেভাবে পারছে এক এক দিকে এক এক ধরনের কাজ করছে। আর এখানে শুধু বাবুর্চির লোক না, মেয়ের মামা, খালু, চাচা, যে যেভাবে পারছে সে সেভাবে হাতে পথে কাজ করছে। কাজে কোনো ভেদাভেদ করে, কোনো হিসাব নিকাশ করে কাজ করছে না। আর ওই যে বললাম, এক একটা মশলা এক একটা মানে পাত্রে রেডি করে নেওয়ার সুবিধা হচ্ছে কি, দেওয়াতে অনেক সুবিধা হয় এবং কি রান্নার কাজেও সুবিধা হয়। তো দেখেছেন বিয়েতে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ ঝামেলা। আসলে মেয়ে হোক আর ছেলেই হোক, বিয়ে মানেই খরচ, যদি সেটা আপনি করতে চান। তো তাদের একটা মেয়ে দেখে তারা আসলে খরচটা সেভাবেই করছে, যে আমার মেয়ের তো আর বারে বারে বিয়ে হবে না, কিংবা আমার বাড়িতে বারে বারেও অনুষ্ঠান হবে না। তো এখানে সবাই মশলা বেটে নিচ্ছে। আর আমি এই একজন সকাল সকাল চলে এসেছি বাবুর্চিদের জন্য নলি রান্না করতে। কারণ সকালে তারা খিচুড়ির সাথে খাওয়া দাওয়া করবে, তার জন্য এখানে আমি আলাদা করে নলি পাক করছি। কারণ এটা যেহেতু অল্পের ভিতরে, তাই আমি বাসার ভিতরে এই রান্নাটা করছি। তো ওই যে বললাম, সবাই যে যেভাবে পারছি সেভাবে করছি। আর বিয়ে বলেই এইরকম মজা, এতে যদি মশলা কমও হয় তারপরও স্বাদ থাকে। কারণ বেশি রান্না করতে গেলে না কীরকম যেন, সেটা যদি একটু কিছু কমও থাকে তারপরও সেটা খুব মজাই হয়, স্বাদের হয়। তো যাই হোক, ধীরে ধীরে বেলা বেড়ে যাচ্ছে, মেহমান আসারও সময় হয়ে যাচ্ছে। আর রান্না যেহেতু আমাদের ঢাকার বাড়িতে আমরা দেখেছি ফজর আজানের পরপরই রান্না শুরু করে দেয়, তবে সেখানে একটা দুটো চুলা দাঁড়ায়। তো আমি এখানে প্রশ্ন করেছিলাম যে কী ব্যাপার, এত দেরি করে রান্না করছে কেন? তখন দেখছি যে তারা একবারে একটা না দুটো না, টানা ৬টা চুলা একবারে ধরিয়ে বসিয়ে দেয়। তো এর জন্য রান্নাও অটোমেটিক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সব কিছু যেহেতু রেডি করা থাকে, রান্না করতে বেশি সময় লাগে না। আর গ্রামের মানুষরা এমনিই একটু স্মার্ট, তারা দ্রুত কাজ করতে পারে। তো যাই হোক, ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।